পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটুকু বোঝেন আপনি? রাজনীতিতে এটি আসলে একটি নতুন একটি প্রশ্ন এবং নতুন একটি প্রস্তাবনাও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রস্তাবনাটি এসেছে। তবে মানুষ এই পদ্ধতি কতটা বোঝে সেটি জানার চেষ্টা করব আজকে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমরা গিয়ে জিজ্ঞেস করব তারা আসলে পিআর পদ্ধতি কতটা বোঝে। এটা হচ্ছে পার্সেন্টেজের হিসাবে, যে সবাই নির্বাচিত হলেও সবাই সংসদে বসতে পারবে না বা ক্ষমতাটা সবাই পাবে না। না, আমি ভোটার হয়েছি আজকে বিগত 5 বছর, মানে ভোট কেন্দ্র কি জিনিস আমি কইতে পারি না। সঠিকভাবে ভোট নির্বাচন আমি এটি বুঝি না। না, এই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই ভাই। ধারণা বলতে এটা সম্বন্ধে টোটালি আমার ধারণা নাই ভাই, আমি বুঝি না, এখনো ভোটার হই নাই আমি। সব দল এটার একমত না আর কি। পিআর পদ্ধতিতে এটা তো আমি মনে করি কোন নির্বাচনই না। না না না, কোনো অভিজ্ঞতাও নেই, আমরা জানিও না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা পিআর পদ্ধতি চাই না, কারণ হচ্ছে ধরেন এমপি এক এক আসনের এক একজন এমপি, আমরা যারা ভোট দিয়ে নির্বাচন দিলাম, পরে দেখা গেল সে এমপি হবে না, হবে আরেকজন। এটা আসলে জাস্টিফাইড না। এটা সম্ভবত যারা নাকি নিচু, মানে ক্ষমতায় একটু কম প্রভাবশালী, ওরা চাইতেছে, কিন্তু আমার মনে হয় না যে এটা জাস্টিফাইড সবার জন্য, জনগণের জন্য জাস্টিফাইড। এটা হচ্ছে পার্সেন্টেজের হিসাবে, যে সবাই নির্বাচিত হলেও সবাই সংসদে বসতে পারবে না বা ক্ষমতাটা সবাই পাবে না। আমি এটি বুঝি না। রেজাল্ট কিরকম আসবে এটা তো আসলে আমরা বলতে পারি না। এখন নির্বাচন কবে কি আশায় বিষয় এটি কিছুই বলতে পারি না। এরা একবার বলে 6 আর একবার বলে 9, এটি বোঝা মুশকিল। ডিসেম্বর জানুয়ারি এই শুনি, আর কিছুই শুনি না। না, এই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। নির্বাচন ব্যবস্থা আমি তো আর বলতে পারি না, তারা উপর থেকে যেভাবে ডিক্লেয়ার দেয় এটা হচ্ছে নির্বাচন কমিশনের উপরে ডিক্লেয়ার, এটা তার আমি এইভাবে বলতে পারি না, বুঝলেন না ভাই। ধারণা বলতে এটা সম্বন্ধে টোটালি আমার ধারণা নেই। শুনতেছি জামাত চাচ্ছে, এনসিপি চাচ্ছে, বিএনপি তো একবারই না। না, এটা ভালো কিছু আসবে না। ওগুলো আমরা জানিও না, আর বোঝার দরকারও নেই। কর্ম করি, ভাত খেয়েই জানি। আর যদি সুস্থ নির্বাচন দেয় তাহলে যে ভোট প্রাপ্য তাকে একটা ভোট দেব। না, আমি ভোটার হয়েছি আজকে বিগত 5 বছর, মানে ভোট কেন্দ্র কি জিনিস আমি কইতে পারি না। যাইবার আগে কইতে আছে ভোট হয়ে গেছে। ভাই, আমি বুঝি না, এখনো ভোটার হই নাই আমি। এর তো শুনিও না কোন সময়। আমি চাই জনগণের যেদিকে মানে অগ্রসর, সেদিকে ইলেকশন হইবে। ওই যে আমার পিয়ার দল, অমুক দল, সমুক দল, ওইগুলো আমি চাই না। জনগণ যে নির্বাচনটা যেভাবে চায় এইভাবে আমার পদ্ধতি ওইটা। এটা আমি একটু বলি, এটা সম্পর্কে আমি ততটা অবগত না, বুঝছেন। কোনো দল চাচ্ছে আর কি, সব দল এটার একমত না আর কি। মতামত একটাই, জনগণ যেই ক্যান্ডিডেট হবে তার সরাসরি ভোট দিবে। আমি চাচ্ছি যে মেয়ে হোক ছেলে হোক ভোটের মাধ্যমেই আসবে। জেলার ভিত্তিক আর কি একজন নির্দিষ্ট ব্যক্তিকে একটা দায়িত্ব দেওয়া হলো, যে আসন ভিত্তিক আর কি, যে সে দেখভাল করবে আর কি। একটা প্রশ্ন করব, পিআর পদ্ধতিতে যে নির্বাচনের কথা বলে, পিআর পদ্ধতি এটা আপনি কি বোঝেন? মানে আমি আর কি বুঝি, কাঁচালা মানুষ। কিছু শুনছেন এখন পর্যন্ত এই ব্যাপারে, যে পিআর পদ্ধতি নির্বাচন, সংখ্যানুপাতিক সিস্টেমের নির্বাচন? আমি তো শুনি মানুষের মুখে নির্বাচন হবে। না না না, কোনো অভিজ্ঞতাও নেই, আমরা জানিও না। আগে যে এরকম ব্যালট দিছি, সিল মারছি, ভোট দিছি, এই মাত্র। পিআর পদ্ধতিতে যে নির্বাচনের কথা বলা হইতেছে, পিআর পদ্ধতিটা কি আপনি বোঝেন? পিআর পদ্ধতি আমি আপাতত বুঝি না ভাইয়া। যে যা পারতেছে তাই বলতেছে, না যাই না বুঝা এটা বলতেছে, কিন্তু ভুল বলতেছে, কেউ সঠিক বলতেছে। এটাই পিআর সম্পর্কে আমার আসলে তেমন আইডিয়া নেই, এই জন্য আমি এখন তেমন কিছু বলতে আমি এখন পর্যন্ত শুনি না। কিন্তু পিআর নির্বাচন এটা সম্পর্কে তেমন কিছু এখন আইডিয়া পাইনি। পিআর পদ্ধতিতে এটা তো আমি মনে করি কোন নির্বাচনই না। এটা কোনো আদৌ হইলো? এটা তো না, নির্বাচন না। পদ্ধতিটা সম্পর্কে জানেন না, আমার আসলে এই বিষয়ে কোনো আইডিয়া নেই। আইডিয়া I'm not interested in this topic actually.